আমরা কি ধীরে ধীরে নিজেদের চিন্তাধারার ক্ষমতা হারিয়ে ফেলছি? যে এআই আমাদের সময় বাঁচায়, সে এআই কি একদিন আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে? That would be insane. And mark my words, AI is far more dangerous than nukes. এআই কি আসলেই মানুষকে জবলেস করে ফেলবে? বর্তমান যুগ এআই এর যুগ। এআই নিয়ে ইতিমধ্যেই হয়তো আপনি অনেক কন্টেন্ট দেখে ফেলেছেন। বেশিরভাগ মানুষও পজিটিভ সাইড নিয়ে কথা বলছে, কিন্তু এর ডার্ক রিয়েলিটি নিয়ে কজন কথা বলছে? বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের প্রায় প্রতিটি ক্ষেত্রে জায়গা করে নিচ্ছে। চ্যাটজিপিটি, জেমিনাই, গ্রোক এসব টুল আমাদের অনেক কাজ সহজ করে দিয়েছে। পড়াশোনা, অফিসিয়াল কাজ, ব্যবসায়িক পরিকল্পনা থেকে শুরু করে দৈনন্দিন ছোটখাটো সমস্যার সমাধানে এআই এক গুরুত্বপূর্ণ সহকারী হয়ে উঠেছে। তবে এই সুবিধার মাঝে কিছু গুরুতর নেতিবাচক দিক লুকিয়ে আছে, যা আমাদের চিন্তিত করে তুলছে। আধুনিক প্রযুক্তির প্রতিটি উদ্ভাবনই মানুষের ভালোর জন্য করা হলেও এর কম বেশি খারাপ দিক থাকেই। যেমন ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া মানুষের ভালোর উদ্দেশ্যে তৈরি করলেও কিছু মানুষ এই ইন্টারনেট, ফেসবুককে মিসইউজ করে নিজেকে বা অন্যদের ধ্বংস করে দিচ্ছে। ঠিক তেমনই এআই দ্বারাও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভিডিওতে আমরা জানবো এআই আমাদের সমাজে, অর্থনীতিতে এবং মানসিকতায় কিভাবে নেতিবাচক প্রভাব ফেলছে। প্রথমত, এআই এর সবচেয়ে আলোচিত নেতিবাচক দিক হচ্ছে চাকরি হারানোর সম্ভাবনা। আপনারা ইতিমধ্যেই দেখেছেন এআই খুব অল্প সময়ে ও নিখুঁতভাবে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা, স্টাইলিশ টেক্সট অ্যাড করা, প্রোডাক্টের আকর্ষণীয় ছবি তৈরি করা সহ আরো অনেক কাজ করে দিচ্ছে, যা আরো কয়েক বছর আগেও করতে হলে একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার বা এডিটরের প্রয়োজন পড়তো। এটা তো সিম্পল একটা উদাহরণ দিলাম, এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যাবে যেখানে মানুষের পরিবর্তে এআই কাজ করছে। তাছাড়া অনেক কোম্পানি এখন রোবট ও সফটওয়্যারের সাহায্যে কাজ করতে শুরু করেছে, ফলে ডাটা এন্ট্রি, গ্রাহক সেবা, কন্টেন্ট লেখালেখি, এমনকি সাংবাদিকতার ক্ষেত্রেও মানুষের প্রয়োজনীয়তা কমে যাচ্ছে। টিভিতে সংবাদ উপস্থাপনের জন্য মানুষের পরিবর্তে এআই রিয়েলিস্টিক অ্যাভাটার দেখা গেলেও অবাক হওয়ার কিছু নেই। এআই ডে বাই ডে যেভাবে ডেভেলপ হচ্ছে, নিকট ভবিষ্যতে হয়তো অনেক মানুষ চাকরি হারাতে পারে। দ্বিতীয়ত, প্রাইভেসি ইস্যু একটা বড় সমস্যা। আমরা যখন কোনো টেক্সট, টপিক, ছবি বা অন্য কোনো ডকুমেন্ট কোনো কারণে এআই চ্যাটবটকে দেই, তখন সে প্রয়োজন পড়লে অনুমতি ছাড়াই ব্যবহার করে থাকবে। এখন আপনি বলতে পারেন, আমি তো একজন সাধারণ মানুষ, আমার ডেটা দিয়ে তারা কি করবে? আপনি খেয়াল করলে দেখবেন, যখন কোনো প্রোডাক্ট সম্পর্কে কারোর সাথে চ্যাট করেন বা ইন্টারনেটে সার্চ করেন, তখন দেখবেন আপনি সব জায়গায় ওই ধরনের প্রোডাক্টের অ্যাড দেখতে পাচ্ছেন। এখানে মূলত আপনার ডেটা থেকে আপনার ইন্টারেস্ট ট্র্যাক করে অ্যাড দেখিয়ে ফেসবুক বা গুগলের মতো কোম্পানিগুলো রেভিনিউ জেনারেট করে। ঠিক এই কাজ চ্যাটবটগুলোও হয়তো করছে বা করতে পারে। তৃতীয়ত, এআই অনেক সময় ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিতে পারে। ইন্টারনেটে তৈরি হওয়া ডিপফেক ভিডিও, বানানো খবর অথবা ভুল তথ্যভিত্তিক উত্তর সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এসব ভুল তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ডিপফেক এআই টেকনোলজির মাধ্যমে মানুষের চেহারা পরিবর্তন করে অন্য মানুষের চেহারা বসানো হয় এমনভাবে যা দেখে সাধারণ মানুষ বুঝতেই পারে না যে এটা এআই জেনারেটেড ইমেজ বা ভিডিও। কিছুদিন আগেও ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ ইস্যুতে ফেসবুকে ভাইরাল হওয়া ফিলিস্তিনের পতাকার হাতে নেইমারের ছবিটি ছিল এআই জেনারেটেড, যা দেখে আমজনতা সত্যি মনে করেছে। এভাবেই এআই কে মিসইউজ করে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হয়। এআই এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এর সাহায্যে প্রতারণা করাও সহজ হয়ে গেছে। মানুষের কণ্ঠ নকল করে ফোন কল, ভুয়া মেসেজ বা ইমেল বানানো এখন অনেক সহজ, ফলে প্রতারকরা সাধারণ মানুষকে সহজেই ফাঁদে ফেলতে পারছে। এআই এর সব থেকে ভয়ঙ্কর দিক হচ্ছে মানুষ ধীরে ধীরে নিজের চিন্তা ভাবনার ক্ষমতা হারিয়ে পেয়েছে। যেহেতু এআই প্রায় সব ধরনের ক্রিয়েটিভ কাজ যেমন লেখালেখি, মিউজিক বানানো, কোডিং করা কিংবা ম্যাথ সলভ করা ইত্যাদি খুব অল্প সময় করে দিচ্ছে, তাই আমাদের মস্তিষ্ক দিন দিন অলস হয়ে যাচ্ছে। আমরা নিজেদের চিন্তা শক্তি কাজে না লাগিয়ে এআই এর উপর ঝুঁকে যাচ্ছি, এতে আমাদের সৃজনশীলতা হ্রাস পাচ্ছে। যখন আমরা কোনো ক্রিয়েটিভ কাজ কিংবা একটা গল্প বা কবিতা লিখতে বসি, তখনই বলি এত প্যারা নেওয়ার কি আছে, চ্যাটজিপিটিকে বললেই তো সে গল্প বা কবিতাটি লিখে দেবে। এভাবেই এআই দ্বারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মানসিকভাবে দুর্বল ও অলস হয়ে উঠতে পারে, যা আমাদের জন্য বড় ধরনের হুমকির কারণ হতে পারে। তাহলে এখন আমরা কি এআই ব্যবহার করব না? অবশ্যই এআই ব্যবহার করব। এআই একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক টুলস, যেটাকে আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারি, তবে পুরোপুরি এটার উপর ডিপেন্ড করা যাবে না। খেয়াল রাখতে হবে এআই যেন আমাদের মস্তিষ্ককে অলস না করে দেয়। আর বর্তমান আধুনিক যুগে প্রযুক্তির সাথে সাথে আপনাকে আপগ্রেড করে নিতে পারলে এআই আপনার চাকরি খাবে না, বরং এআই এর সঠিক ব্যবহার করে আপনি চাকরির বাজারে আপনার ডিমান্ড বাড়াতে পারবেন। আপনাকে শুধু আপনার স্কিলের পাশাপাশি এআই এর সঠিক ব্যবহারও জানতে হবে, তাহলে আপনি বর্তমান বাজারে টিকে থাকতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারেন, আর এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।